পাকা অভিনেতার মতো ওকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আপাতত সৎ সকালটাকে কাটানোর জন্যই এমন একটা কিছু করলো। মনে সন্দেহটা জেগেছে ঈশার, সেইটাকে পুরোপুরি নিবারণ না করতে পারলে তো আজ শান্তি নেই। অরিজিৎ সকালের খাবার খেয়ে বেরিয়ে গেল চুপচাপ অফিসে। অরিজিৎ বেরিয়ে যাবার পরে ঈশা অরিজিতের ফোন থেকে অঙ্কিতা মিত্র নাম্বারটা সেভ করে রেখেছিল নিজের ফোনে, সেইখানে একটা কল করলো। আজ সারাদিন কাজে মন বসছে না তার, অঙ্কিতার সঙ্গে একটা যোগাযোগ না করলেই নয়। প্রথমে বেশ কয়েকবার রিং হলো। ঈশা সবে যখন ভাবছে ফোনটা কেটে দেবে, ঠিক তখনই ফোনের ওপার থেকে, হ্যালো হ্যালো, মিস অঙ্কিতা মিত্র কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনি? আমি ঈশা, ঈশা মুখার্জি, অরিজিৎ মুখার্জির স্ত্রী। অরিজিৎ মুখার্জি মানে? হো আচ্ছা আচ্ছা, আপনি বুঝি রাঘবের কলিগ, তার প্রিয় বন্ধু অরিজিতের স্ত্রীর কথা বলছেন? রাঘব মানে আমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, অরিজিতের কথা শুনেছি অনেকবার তার মুখে। ভালোই হলো আপনি ফোন করলেন। কি ব্যাপার হয়েছে বলুন তো? না মানে আমি শুনলাম আপনি নাকি অভিনয় করেন, জিজ্ঞাসা করলো ঈশা অঙ্কিতাকে। অঙ্কিতা বলল, হ্যাঁ হ্যাঁ টুকটাক। কেন, তাতে বুঝি অরিজিৎ বাবুর কোনো আপত্তি আছে? সে কি আমার স্বামীকে কিছু বলেছে? না না, সেরকম কিছু না। অনেকদিন ধরে ঘরের মধ্যে বন্দি, আর এই অভিনয় জগৎ সম্পর্কে একটা কৌতূহল আছে বরাবর। আপনি আমার সঙ্গে একটু দেখা করতে পারবেন প্লিজ, যদি সময় হয়? আপনার নামটা যেন কি বললেন? অঙ্কিতা জিজ্ঞাসা করলো। ঈশা, ঈশা মুখার্জি। আচ্ছা, আজকে আমার সেট থেকে বেরোতে বেরোতে 2টো বাজবে, তারপর দেখা করি কোনো ক্যাফেতে? আচ্ছা ঠিক আছে। রাজি হয়েছে অঙ্কিতা, সুতরাং ঈশাকে যেতেই হবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শাশুড়ি মাকে বলল, মা আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব। হো মা, সে কি, খুব ভালো কথা তো। কখন যাবে? এই তো মা, খেয়ে দে। এই দুপুরবেলা বেরোবে? ওকে বাড়িতেই আসতে বলো না। না না মা, ও বাড়িতে আসবে না, চাকরি বাকরি করে তো। ও বাবা, তাই নাকি? সে তো খুব ভালো কথা বৌমা। ঠিক আছে ঠিক আছে, তুমি বরং দেখা করে এসো। আমি কি গাড়ি বলে দেব? না না, গাড়ি বলতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো, বাসে করেই যাব। তাড়াতাড়ি কোনো রকম নিজেকে সাজিয়ে নিয়ে ঈশা বেরিয়ে পড়ল। বাড়ির বাইরেই টোটো দাঁড়িয়ে থাকে। টোটোতে উঠে ক্যাফের কথাটা বলে ফোন করলো অঙ্কিতাকে। অঙ্কিতা 2-3বার রিং হতেই ফোন রিসিভ করে বলল, এই তো আমি অন দ্য ওয়ে। তুমি? আমিও, একসঙ্গে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় বিকেল 3টে। বাইরে তখনও খাঁ